ব্রাজিল বিশাল একটা সম্ভাবনার বাজার, কিন্তু সত্যি বলতে কি আমাদের রপ্তানিকারকদের কাছে এটা এখনো অনেকটাই অচেনা। তো আজকের এই আলোচনাটা ঠিক এই বিষয় নিয়ে আমরা দেখব ব্রাজিলের বাজারে বাংলাদেশি পণ্যের জন্য আসলে কি কি বিশাল সুযোগ লুকিয়ে আছে। চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। তো আজকের আলোচনায় আমরা মোট 5টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব ব্রাজিল কেন একটা নতুন দিগন্ত হতে পারে। এরপর জানব সেখানে আমাদের জন্য সেরা রপ্তানির সুযোগগুলো কি কি। তারপর আলোচনা করব বাজারে ঢোকার কিছু কার্যকর কৌশল নিয়ে। বিবিসিআই কিভাবে সাহায্য করতে পারে সেটাও দেখব। আর সবশেষে এই বাণিজ্যের ভবিষ্যৎ নিয়েও কিছু কথা হবে। আচ্ছা, তাহলে প্রথম পর্ব শুরু করা যাক। ব্রাজিল এক নতুন দিগন্ত। প্রশ্ন হল, ল্যাটিন আমেরিকার এই বিশাল দেশটা হঠাৎ করে বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, আমাদের দেশের রপ্তানিকারকরা কি প্রচলিত বাজার ধরুন উত্তর আমেরিকা বা ইউরোপের ওপর একটু বেশি নির্ভরশীল হয়ে পড়ছেন? দেখুন, এই ধরনের নির্ভরতা কিন্তু অনেক সময় বড় ঝুঁকি তৈরি করতে পারে। আর এখন মনে হচ্ছে এটা নিয়ে ভাবার সময় আসলেই এসে গেছে। এই সংখ্যাটা একবার দেখুন, প্রায় 282 মিলিয়ন মার্কিন ডলার। এটা কিন্তু কোনো কাল্পনিক সংখ্যা না, এটা হলো জাতিসংঘের কম ট্রেড ডেটার হিসেব। বাস্তবে ব্রাজিল বাংলাদেশ থেকে এই পরিমাণ পণ্য আমদানি করছে। তার সম্ভাবনাটা শুধু কাগজে কলমে নেই, এটা ইতোমধ্যেই একটা বাস্তবতা। ব্যাপারটা খুব সহজ। একদিকে ভাবুন, যদি ব্যবসা শুধু হাতে গোনা কয়েকটা বাজারের ওপর নির্ভর করে, তাহলে কি হয়? ওইসব দেশে একটু অর্থনৈতিক মন্দা আসুক বা হঠাৎ শুল্ক বদলে যাক, সাথে সাথে আমাদের ব্যবসা ঝুঁকির মুখে পড়ে যায়। আর অন্যদিকে ব্রাজিলের মতো একটা বিশাল আর ডাইনামিক অর্থনীতিতে ঢুকতে পারলে কি হবে? ব্যবসায় আসবে একটা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা। আর এই যে গ্রাফটা দেখছেন, এটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে ব্রাজিলের বাজারটা শুধু বড় না, এটা লাগাতার বাড়ছে। দেখুন, মাত্র 1 বছরের ব্যবধানে ব্রাজিলে আমাদের রপ্তানি বেড়েছে প্রায় 26%। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। স্পষ্ট বোঝা যাচ্ছে ওখানে আমাদের পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। তো সুযোগটা যে আছে সেটা তো বোঝাই যাচ্ছে। এখন প্রশ্ন হলো, ঠিক কোন কোন পণ্যের সম্ভাবনা সবচেয়ে বেশি? চলুন আমাদের দ্বিতীয় পর্বে সেটাই খুঁজে বের করা যাক, সেরা রপ্তানির সুযোগ। আর এই তালিকার একেবারে 1 নম্বরে কোনো সন্দেহ ছাড়াই আছে আমাদের তৈরি পোশাক বা আরএমজি। সত্যি বলতে কি, আমাদের যে বিশ্বমানের উৎপাদন ক্ষমতা, সেটার কারণে ব্রাজিলের বাজারে ঢোকার জন্য এর চেয়ে সহজ আর বড় রাস্তা আর হয় না। এই চার্টটা দেখুন, এটা আরও ইন্টারেস্টিং তথ্য দিচ্ছে। ব্রাজিলের ক্রেতারা কিন্তু অলরেডি আমাদের দেশ থেকে নিট সোয়েটার, টি-শার্ট, এমনকি স্যুটের মতো দামি পোশাকও কিনছে। এর মানে কি? এর মানে হল বাজারে আমাদের পণ্যের জন্য একটা শক্তপোক্ত চাহিদা তৈরি হয়েই আছে। কিন্তু ভাববেন না সুযোগ শুধু পোশাক শিল্পে সীমাবদ্ধ। এই যে তালিকাটা দেখছেন, এখানে সেরা 10টা সম্ভাবনাময় পণ্যের কথা বলা আছে। হোম টেক্সটাইল, পাট, ওষুধ, চামড়ার জিনিস, এমনকি আইটি সেবা পর্যন্ত। এই তালিকাটাই আসলে দেখিয়ে দিচ্ছে যে ব্রাজিলের বাজারটা কতটা বিশাল আর বৈচিত্র্যময়। আচ্ছা, সুযোগগুলো তো জানা গেল, কিন্তু আসল প্রশ্ন হল, এই বিশাল বাজারে প্রবেশ করার রাস্তাটা কি? চলুন আমাদের তৃতীয় পর্বে ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলা যাক। সফল হবার জন্য কী ধরনের প্রস্তুতি দরকার সেটাই দেখব। দেখুন, ব্রাজিল কিন্তু শুধু একটা বড় বাজারই না, এটা বেশ নিয়ন্ত্রিত একটা বাজার। আর এখানে ব্যবসায়িক সম্পর্ক বা রিলেশনশিপের গুরুত্ব অনেক বেশি। তো প্রশ্নটা হলো, এমন একটা বাজারে সফলভাবে ঢোকার উপায় কি? এখানে কিন্তু একটা ভালো কৌশলের প্রয়োজন। এইখানে 6টা খুব জরুরি ধাপের কথা বলা আছে। এগুলোকে একটা চেকলিস্টের মতো ভাবতে পারেন। যেমন, মার্কেট নিয়ে ভালোভাবে রিসার্চ করা, একজন নির্ভরযোগ্য স্থানীয় পার্টনার খুঁজে বের করা, সব কাগজপত্র নিখুঁতভাবে তৈরি রাখা, একদম শেষ পর্যন্ত সব খরচ হিসেব করা, সম্ভব হলে পর্তুগিজ ভাষায় যোগাযোগ করা, আর অবশ্যই বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে নেটওয়ার্কিং করা। প্রত্যেকটা ধাপই কিন্তু সাফল্যের জন্য খুব জরুরি। তো এই যে এত প্রস্তুতির কথা বললাম, এই জটিল পথে হাঁটার জন্য একজন কৌশলগত সহযোগী থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়। এখানেই আসছে আমাদের চতুর্থ পর্বের বিষয়, বিবিসিআইয়ের সুবিধা।
চলুন দেখি এই সংস্থাটি কিভাবে একজন নির্ভরযোগ্য বন্ধুর মতো পাশে থাকতে পারে। সহজ কথায় ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা বিবিসিসিআই হল দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা ব্রিজের মতো। এর মূল কাজই হল বাংলাদেশ আর ব্রাজিলের মধ্যে ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগকে আরও সহজ করে তোলা। তাদের অফিসিয়াল মিশন স্টেটমেন্টটা দেখলে এই উদ্দেশ্যটা একদম পরিষ্কার হয়ে যায়। তারা চায় নেটওয়ার্কিং, বিভিন্ন বিষয় তদবির এবং তথ্য বিনিময়ের মাধ্যমে বাণিজ্যকে আরও সহজ করতে। সত্যি বলতে রপ্তানিকারকদের জন্য এটা একটা বিরাট ভরসার জায়গা। বিবিসিসিআই আসলে বাস্তবে কি কি সুবিধা দেয় সেটা এখানে বলা আছে। ধরুন বাজারে কোনো কোম্পানির পরিচিতি বাড়ানো, সঠিক ক্রেতার সাথে যোগাযোগ করিয়ে দেওয়া, বাজারের লেটেস্ট খবরাখবর দেওয়া, আর সবথেকে বড় কথা একটা আস্থার সম্পর্ক তৈরি করা। ব্রাজিলের মতো একটা বাজারে যেখানে সম্পর্কের উপর অনেক কিছু নির্ভর করে, সেখানে এই কাজগুলো কিন্তু অমূল্য। আচ্ছা, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার শেষ পর্ব, বাণিজ্যের ভবিষ্যৎ। এতক্ষণ যা যা আলোচনা হলো তার মূল কথাটা কি, চলুন সেটাই এবার দেখে নিই। দেখুন, মূল কথাটা হলো ব্রাজিলকে আর কোনোভাবেই একটা দূরের বা কম গুরুত্বপূর্ণ বাজার ভাবার দিন শেষ। বাস্তবতা হলো এটা এখন বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কৌশলগত রপ্তানির জায়গা হয়ে উঠেছে। তাহলে শেষ প্রশ্নটা এখানেই, রপ্তানির যে বিশাল গল্প লেখা হচ্ছে তার পরের অধ্যায়টা কি ব্রাজিলকে নিয়ে হতে পারে? কারণ এই বিশাল সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য এর চেয়ে ভালো সময় হয়তো আর আসবে না।